আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন একটা করলা একটা গাড়ি নিয়ে আসবো, যে কীভাবে সে গাড়িটা চালাতে হয়, কীভাবে অ্যাক্সেলেটার দিতে হয়, কীভাবে আপনি পার্কিং বা নিউট্রাল করবেন, বা কীভাবে আপনি কন্ট্রোল করবেন। আমি কিন্তু সেটা আপনাদের ইতিপূর্বে দেখাবো, আপনারা সাথে থাকুন। এখন কিন্তু আমি অবশ্যই গাড়ির ভিতরে বসে আছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ির যে অ্যাক্সেলেটার আর যে ব্রেকগুলো আপনারা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন। আসলে আমি আমার যে পাটা সেটা কিন্তু আমি আসলে এই অ্যাক্সেলেটার ও ব্রেকের কাছাকাছি কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনার এই গাড়িটা কিন্তু অবশ্যই যে অটো গাড়ির এক হিসাব, আর মিনুয়াল গাড়ির কিন্তু এক হিসাব। আপনার কিন্তু ডাইন পা কি বাম পা দুই পায়ে আছে আপনার, ঠিক না? এখন আপনি যখন অটো গাড়ি যখন আপনি চালাবেন, তখন কিন্তু আপনার যে এই যে ডাইন পা দিয়ে কিন্তু আপনি যে আপনার যে এক্সেলেটার, এটা বলে এক্সেলেটার, এখানে কিন্তু বেশি যদি আপনি আস্তে আস্তে চাপ দেন, কি গাড়ির যে স্পিডে কিন্তু অনেক বারবার, আপনি যদি সম্পূর্ণভাবে নিচে নিয়ে যান তাহলে কিন্তু অনেক স্পিড হবে। সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে বেশি নিচে নেবেন, আপনি হালকা করে চাপ দিয়ে রাখবেন, যেহেতু আপনার যে পরিমাণ জোর লাগবে আপনি ওই পরিমাণ জোর এখান থেকে দিতে পারবেন। এটা কিন্তু আপনাকে সাবধানে চাপ দিতে হবে। যদি হুক করে চাপ দেন, একটা আওয়াজ হতে পারে, এইভাবে আপনি দেবেন। আপনি আরামসেভাবে এটা ইউজ করবেন। হ্যাঁ, আপনার যে বাম যে পাটা আছে, এই বাম পা কিন্তু আপনার যে অটো যে গাড়িগুলো আছে, অটো গাড়িতে কিন্তু আপনার এই বাম পাটা যে আসলে কিন্তু কোনো কার্যকর না, বা কার্যকর কিন্তু পাটা লাগে না। এটা আপনি সবসময় আপনার যে এইখানে যে আপনার যে এক্সট্রা জায়গা আছে, এখানে আপনি রাখবেন। কেননা এই বাম্পার কিন্তু কোনো অটো গাড়িতে কোনো কাজ নাই। এই বাম্পার কাজ আছে অবশ্যই যে গাড়িগুলো মিনুয়াল আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ডাইন পা বাম পা দুইটাই কিন্তু ইউজ করতে হয়। আর অটো গাড়ির জন্য কিন্তু আপনার বাম পাটা কিন্তু ইউজ করতে পারবেন না। আপনাকে কিন্তু এই ডাইন পা দিয়ে কিন্তু আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ব্রেকের যে বিষয়টা, আপনি যদি ব্রেক যদি আপনি একবারে যদি সম্পূর্ণভাবে চাপ দিয়ে ধরেন, তাহলে কিন্তু আপনার অনেক একটা ঝাঁকি হাওয়া হবে গাড়ির ভিতরে। কিন্তু আপনি ব্রেকটা যখন চাপ দেবেন, আপনি কিন্তু আস্তে 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 কিন্তু ব্রেকটা আপনি ধরতে পারবেন। জোরে কিন্তু আপনার চাপ দেওয়া যাবে না, ব্রেক ধরবেন আস্তে আস্তে। আর অ্যাক্সেলেটার যেভাবে শেখাই দিচ্ছে আপনাদের, যে আস্তে আস্তে ইউজ করবেন, আর ব্রেকটা কিন্তু আস্তে আস্তে ইউজ করবেন। আর একটা কথা কিন্তু মূলত, যে আপনার বাম পাতে কিন্তু আপনি ভুলেও কিন্তু আপনি এই মিনুয়াল গাড়িতে কিন্তু আপনি মিনুয়াল অটো গাড়িতে কিন্তু আপনি এটা আসলে চালাতে পারবেন না। আপনার এই বাম্পার কাজটাই হলো কিন্তু আপনার যে মিনুয়াল যে গাড়িগুলো আছে, বাস বা ট্রাক, এগুলোর কিন্তু কাজ আপনার এই বাম্পার। আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, যে গাড়ির যে পার্কিং, কিন্তু গাড়িতে পার্কিং দেওয়া আছে। পার্কিংয়ে থাকলে কিন্তু আর কোনো আপনার গাড়ি এখন বন্ধ আছে বা পার্কিং করে রাখলেন আপনি যদি এটা যদি সরাই, যদি আপনি এই আরে দেন, আরেতে কিন্তু আপনার গাড়িটা অবশ্যই ব্যাগে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আরে দিলে কিন্তু গাড়িটা ব্যাগে যাবে। আর একটা আপনি ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে এন থেকে কিন্তু নিউট্রাল। আপনি হয়তো একটা রাস্তায় আছেন, কি বা কারোর জন্য ওয়েট করতেছেন, বা এক জায়গায় আপনি অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন, বা যানজটের ভিতরে আছেন, আপনি কিন্তু এই নিউট্রালটা দিয়ে দিতে পারেন। কেননা নিউট্রালটা দিলে অবশ্যই যে গাড়ির যে ইঞ্জিনের যে একটা প্রেশার, যে এই প্রেশারটা কিন্তু আসলে ইঞ্জিনের উপরে বা অন্য অন্য সার্ভিসের উপরে কিন্তু পড়ে না। এর জন্য আপনি সবসময় আপনি এই